সেই মহান রবের দরবারে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর চাইতে আপন দয়াশীল মায়াশীল আর পৃথিবীতে কেউ নাই, তিনি ছাড়ার কোনো উপায় নেই। এই জন্য আমরা ক্ষণিকের জন্য সাময়িকের জন্য এই পৃথিবীতে আছি, আবার এমন একটা দিন আসবে এই পৃথিবীতে আমাদের কারো কোনো নাম নিশানা থাকবে না। এই জন্য আমরা সকলেই সেই মহান রবের সামনে যেতে হলে আল্লাহ পৃথিবীতে আমাকে যেভাবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে পাঠিয়েছেন, তদ্রূপভাবে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সেইভাবে বেগুনা নিষ্পাপ মাসুম হয়ে আমরা যেতে পারি, তাহলে আমাদের জন্য অনন্ত অসীম জান্নাতের ব্যবস্থা করেছেন কে? সে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। আমাদেরকে আল্লাহ পাকের জান্নাতি মেহমান হিসাবে কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ফ্যামিলি ভ্যালুস ইন ইসলাম, ইসলামী পারিবারিক জীবন ব্যবস্থা। এই ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থা এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হয়েছে সন্তান সন্ততি ছেলে মেয়ে, দুই নম্বর হয়েছে স্বামী স্ত্রী, তিন নম্বর হয়েছে কি মা বাবা। এই আজকের শিশু কালকে সে স্বামী আবার কিংবা স্ত্রী, আবার স্বামী কিছুকাল পরে সে আবার মা বাবা, এরপরে দুনিয়া শেষ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা গত জুমায় আলোচনা করেছি আপনার সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে কীভাবে প্রতিপালন করবেন, আদব শিক্ষা দিবেন। হযরত লোকমান আলাইহিস সালাম কোরআনুল কারীমে যে নসিহত করেছিলেন, ছেলে মেয়েদেরকে যে উপদেশ দিয়েছিলেন, সেই কথাগুলো কোট করে দিয়েছেন কে? আল্লাহ। তো আমরা সেটা শুনেছি। আজকে আলোচনা করব স্বামী স্ত্রী। আজকে কি স্বামী স্ত্রী, স্বামী আর স্ত্রী বানাইছে কোন? মিস্ত্রি। আল্লাহু আকবার। কি এক আজীব মহান রব্বুল ইজ্জাত আল জালাল সর্বপ্রথম হযরত আদমকে সৃষ্টি করলেন। কাকে? আদম আলাইহিস সালামকে। একাকী মানুষ বসবাস করতে পারে না। ম্যান ইজ সোশ্যাল ম্যান। মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ সমাজ ছাড়া, মানুষ ছাড়া কখনো বাঁচতে পারে না। এই জন্য আল্লাহ দেখলেন যে আদমের সঙ্গী ছাড়া জীবনটা কখনো পরিপূর্ণ হয় না। পৃথিবীতে একজন পুরুষের কোনো দাম নাই নারী ছাড়া, আবার একজন নারীর কোনো দাম নাই পুরুষ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পৃথিবীতে সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। পুরুষ এবং নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন কে? সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে সেই আকর্ষণ বিকর্ষণে পরিণত হয়েছে। সমাজের ভিতরে এত রকমের অশান্তি আর পৃথিবীতে কোথাও নেই। আপনারা বুঝতে পারবেন যেহেতু আমরা সমাজে বসবাস করি। কথা বলেন ঠিক কিনা? আসুন, এই বিবাহের গুরুত্ব কি? আজকে বিবাহ কঠিন হয়ে গেছে, জেনা অশ্লীলতা সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন বিবাহকে সহজ করো। বিবাহকে কি করো? সহজ করো। আজকে বিভিন্ন রকমের মানুষ যে কত বেকুব বোকা, যত যে সমাজ যে জাতি যত শিক্ষিত, সে সমাজ সে জাতি তত উন্নত। বিবাহ শাদীর ক্ষেত্রে বিবাহ ভিন্ন পরিবেশে লালিতা পালিতা একটি মেয়ে, ভিন্ন পরিবেশে লালিত পালিত একটি ছেলে, দুইজনের ভিতরে যখন বিবাহ বন্ধন হয় তখন একটা চুক্তি হয়। কথা বলেন ঠিক কিনা? আক্ত হয়। এক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি। সেটি কি? সেটি বলা হচ্ছে মেয়েকে দেনমোহর দিতে হবে এত এত লক্ষ টাকা, কিন্তু সেটা ছেলের পক্ষে কখনো সম্ভব নয়। আবার মেয়েকে দিতে হবে এত বড়ি স্বর্ণ অলংকার দিতে হবে, সাজানি দিতে হবে। আচ্ছা, যদি এটাই হয়, আপনি বলেন মেয়েকে 50 লক্ষ টাকা দেনমোহর দিল, সাজানি গোসানি দিল, স্বর্ণ অলংকার দিল, সবগুলো কার বাড়িতে যাবে? বলেন কার বাড়িতে যাবে? ছেলের বাড়িতে যাবে। তো সেখানে বাবা, ছেলের মেয়ের বাবা, তো বলা উচিত ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎ পাত্রস্তে কন্যাদান করো। ছেলে যদি ভালো হয়, সেটা যদি কুঁড়ে গড়েও থাকে, তারপর সেখানে সুখ শান্তি দিবেন কে? আর বিশাল মহিরুহু অট্টলিকাও যদি থাকে, ছেলে যদি অসৎ চরিত্রের হয়, সেখানে কখনো সুখ শান্তি আসতে পারে? কখনোই আসতে পারে না। এই জন্য
ইসলামী জীবন ব্যবস্থায় যদি বিবাহ শাদী হয় সেখানে আল্লাহ পাকের বরকত, রহমত, কল্যাণ আছে না নাই? আছে। দেখেন পৃথিবীতে নবীরাও বিবাহ করেছে, করছে কি করে নাই? বিবাহের গুরুত্ব কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা করব, কত সুন্দর জীবন ব্যবস্থা। আর আমরা দুনিয়ার জমিনে সব কিছু মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া যে সমাজ ব্যবস্থা করতেছি, এই সমাজ ব্যবস্থার ভিতরে স্বামী স্ত্রী, এরপরে স্ত্রীর বাবা, স্বামীর বাবা, তাদের ভিতরে উপর ভালোবাসা থাকে কিন্তু অন্তর থেকে ভালোবাসা নাই। কারণ কি? কারণটা হলো মেয়ের বাবা যখন বিবাহ করার ক্ষেত্রে মেয়ের বাবার কাছে ছেলের বাবা অনেক অনেক রকমের বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় তারা যৌতুক নিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? আছে না নাই? বিভিন্ন কলা কৌশলে, আর এগুলো বলতে হয় না, এই অটোমেটিকটি অটো সিস্টেম হয়ে গেছে। এই সিস্টেম ইসলামে বিলকুল হারাম। ইসলাম বিলকুল কি? আপনার কাছে কঠিন হচ্ছে মনে হয়। কঠিন হলো কিছু নাই, আমি কোরআনের দলিল দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিবাহকে সহজ করো, বিবাহকে কি করো? আর পৃথিবীর নবীরা বিবাহ করেছেন, তাদের ছেলে মেয়ে ছিল কি না? ছিল। কোরআনুল কারীমের 13 নম্বর সূরা রদের 38 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, আমি আমার নবীদেরকে বিবাহ করিয়েছি, তারাও বিবাহ করেছেন, তাদেরও ছেলে মেয়ে আমি আল্লাহ দান করেছি। আল্লাহ পাক বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً। অবশ্যই ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা, হে নবী আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি, ওয়াজআলনা লাহুম আমি তাদের জন্য বানিয়েছি, তাদেরকে দিয়েছি স্ত্রী আর তাদেরকে দিয়েছি সন্তানাদি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীরাও বিবাহ করছেন। নবীরা কি করছেন? বিবাহ করেছেন। আর আমরাও কি করি? বিবাহ করি। নবীদের বিবাহ আমাদের বিবাহের ভিতরে পার্থক্য আছে না নাই? আমার বন্ধুগণ, এবার দেখেন বিবাহ ভূত পবিত্র জিনিস। এই বিবাহ করার ক্ষেত্রে মুসলমান আজকে হিন্দুয়ানি কায়দায় যেই ব্যবস্থাপনা হয়েছে, আপনি বলেন গায়ে হলুদ নামে যেই সংস্কৃতি, এটা কি মুসলমানের সংস্কৃতি নাকি? বলেন, মুসলমানদের কখনো সংস্কৃতি নয়, এগুলো হিন্দুয়ানি কায়দায় যদি আপনি করেন এটা হলো অপবিত্র। আর বিবাহ হলো পবিত্র। অপবিত্র আর পবিত্র দুইটাকে মিক্স করে আপনি মনে করেন দুধ, এটা পবিত্র না অপবিত্র? দুধ একটা পবিত্র জিনিস। যদি আপনার চোখের সামনে কেউ 1 গ্লাস গরুর প্রস্রাব কিংবা দিয়ে থাকে, মলমূত্র দিয়ে থাকে, তাহলে সেটা কি কেউ খাবে নাকি? বলেন খাবে? পশ্চিমকালে খাবে না। অথচ আকাশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার যা কিছু হবে সব কিছু হবে কার হুকুমে? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ মানুষের কি করতে হবে কি করতে হবে না সব কিছু বলে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, মনে রাখবা তুমি যে বিবাহ করা শুরু করতেছ এটা পবিত্র এবং অপবিত্র মিশ্রিত। আল্লাহ পাক বলছেন, খবরদার তোমরা উভয়ে গুনাহ এবং ন্যাক দুইটাকে মিশ্রণ করিও না, সৎ এবং অসৎকে মিশ্রণ করিও না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওহে পৃথিবীর মানুষ, ইসলামকে বাদ দিয়ে যদি তোমরা যেই কাজ করো না কেন ওগুলো যদি আল্লাহর হুকুমে না হয়, ফালাই ইউকবালা, কখন আল্লাহ সেটাকে কবুল করবে? কখনোই কবুল করবে না। তাহলে এই যে বিবাহ একটা পবিত্র জিনিস, বিবাহ কী জিনিস বলেন? পৃথিবীর একজন নবীর স্ত্রী গায়ে হলুদ করেছে? আপনারা বলেন করেছে? কিংবা নবীর উত্তরসূরীয় যারা হক, আহলে হক, কোরআনুল আলেম, যারা সত্যিকার অর্থে যারা আলেম, তারা কখনো কি গায়ে হলুদ করেছেন? তাহলে এই গায়ে হলুদ আপনাদেরকে কে শিখালো বলেন? এটা অবশ্যই একটা পাশ্চাত্য কালচার এবং হিন্দুয়ানি অপসংস্কৃতি মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভিতরে ভিতরে রাগ করতেছেন মনে হয়, নাকি রাগ করতেছেন? রাগ করি না, কোরআন থেকে বলছি। এবার আসেন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা
সূরা নূর এর 32 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া মিয়াইকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন, বিবাহের ক্ষেত্রে অভিভাবকদের বিবাহের ব্যবস্থা করতে হবে। যারা ছেলের বাবা আছেন, মেয়ের বাবা আছেন, তাদের জন্য বিবাহের বন্দোবস্ত করবে অভিভাবকেরা। কারা? ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমরা বিবাহের বন্দোবস্ত করবে অভিভাবক যারা আছে, ছেলের অভিভাবক যারা আছে, মেয়ের অভিভাবক যারা আছেন। আর সেটা কি করবে? ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, অর্থাৎ পূত পবিত্র নেককারিনী তাদের সাথে বিবাহ বন্ধন অবস্থা করবে। ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ, যদি ছেলে গরিব থাকে, কি থাকে বলেন তো? যদি ছেলে গরিব থাকে আর ওই অবস্থায় যদি বিবাহ করে, আল্লাহ পাক ওয়াদা করেছেন ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ায় তাকে সচ্ছলতা দান করব। সে আর গরিব থাকবে না। অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, কিন্তু মনের দিক থেকে সে গরিব। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য বিবাহ করলে আল্লাহ ওয়াদা করেছেন আপনার সচ্ছলতা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। আর অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এবং পরিমাপ প্রশস্ত। তিনি ওয়াদা করেছেন বিবাহের মাধ্যমে আল্লাহর বরকত এবং কল্যাণ নাজিল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বিবাহ করতে হবে আপনার অভিভাবকদের অনুমতি নিয়ে। কার অনুমতি? অভিভাবকদের অনুমতি ছাড়া সেই বিবাহ বাতিল। সেই বিবাহ কি বলেন? সেই বিবাহ কি? আমি বলছি না। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 25 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলেন ফানকিহুন্না বিইذনি আহলিহিন্না, ওহে তোমরা বিবাহ করো অভিভাবকদের অনুমতি ক্রমে। জোরে বলি সুবহানাল্লাহ। অভিভাবকদের অনুমতি ক্রমে তোমরা বিবাহ করো। আর কি করো? ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদের মহারণা পরিশোধ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলেন তো? একটু জোরে বলেন। মহারণা। এখানে ফাঁকি ঝুঁকি, এখানে কি রাগ করতেছেন? মহারণার নামে কি অনেক মানুষ আছে। আমি অনেক মুরব্বীদেরকেও জিজ্ঞাসা করছি যে দাদা আপনি কি দাদির মহারণা দিয়েছেন কিনা? তখন সে দাঁত খুলে একটু হাসি দিল। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন যে তার স্ত্রীর মহারণা আদায় করলো না, কাল কিয়ামতের দিন জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। বলেন কি কাতারে? জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। এই জন্য যারা এখনো মুরব্বী আছেন মনে রাখবেন, দেনমোহর আপনি পরিশোধ করবেন, কিংবা যদি আপনার স্ত্রী মাফ করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার স্ত্রীর দেনমোহর এটা আপনাকে দিতেই। এবার বলেন, দেনমোহর দেওয়া এটা নফল না সুন্নাত না ফরজ? কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ওহে পৃথিবীর মানুষ ও মুমিনেরা, ঈমানদাররা, তোমরা তোমাদের স্ত্রীর মহারণা পরিশোধ করে দাও। এটা হলো আল্লাহ পাকের বিধান। কার বিধান? আল্লাহ পাকের বিধান। এই জন্য আপনি আপনার বিবির, আপনার স্ত্রীর দেনমোহর পরিশোধ করে দেবেন। আর যদি মাফ করে দেয়, কি করে দেয়? কে? আপনার স্ত্রী যদি বলে খবরদার কিসের দেনমোহর, কিসের কি, তুমিই তো আমার সব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেনমোহর দরকার নাই। হ্যাঁ, যদি এটা বলে আর যদি অন্তর থেকে সে মাফ করে দেয় তাহলে আল্লাহ পাক বলছেন কোনো সমস্যা
নাই। যদি সেটা হয়, রব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, যদি তোমার স্ত্রী তোমাদেরকে দেনমোহর মাফ করে দেয় বা দিয়ে দেয়, তাহলে সেটা তোমরা স্বাচ্ছন্দ্যে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ পাকের ব্যবস্থাপনা কত সুন্দর, কত সুন্দর। এই বিবাহ আপনারা সহজ করে দেবেন ছেলে মেয়েদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবাহ খাদির ক্ষেত্রে আমরা যারা আছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এই বিবাহ হবে কার হুকুম মতো? জোরে বলেন কার হুকুম মতো? কিন্তু আজকে সমাজে সেই বিবাহ কি আল্লাহর হুকুমে হয়? বলেন আল্লাহর হুকুমে হয়? আমি আল্লাহকে সাক্ষী রেখে, কোরআনকে সাক্ষী রেখে বলতে পারি যে বাংলাদেশে অসংখ্য অগণিত মুসলিম পরিবারে শান্তির চেয়ে অশান্তি বেশি। বলেন শান্তির চেয়ে অশান্তি বেশি। তাহলে বিবাহ তো আল্লাহ ওয়াদা করেছেন, বিবাহের মাধ্যমে সুখ, শান্তি, রহমত, বরকত, কল্যাণ আমি নাজিল করবো। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেখানে কি অশান্তি, কত অশান্তি যা আপনারা হারে হারে টের পাচ্ছেন। আমি আর এগুলো বিস্তারিত বললাম না। বিভিন্ন রকমের একটু একটু কথাবার্তা নিয়ে, খোটাখুটি নিয়ে স্বামী স্ত্রী পর্যন্ত বিচ্ছেদ পর্যন্ত করে দেয়। কথা বলেন, মনে রাখবেন কোনো ব্যক্তি স্ত্রীকে যদি শরিয়াতের বিনা কারণে যদি ইচ্ছাকৃতভাবে নারীখোর হয়ে যদি তার স্ত্রীকে তালাক দেয়, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, অনেক বড় কথা রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, মহারানা দেওয়ার পরে সেটা কখনো ফেরত নেওয়া যাবে, কখনো ফেরত নেওয়া যাবে না। কোরআনুল কারিমের 4 নম্বর সূরা নিসার 20 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন আরাদতুমুস্তিবদিলা যাওজিম মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাআখুযু মিনহু শাইআ। আল্লাহ পাক বলেন, যদি তোমরা এক স্ত্রীর জায়গায় আর এক স্ত্রীকে নিতে চাও, বিবাহ শাদী করো, তাহলে খবরদার তোমার বিবিকে যদি কিন্তার পরিমাণ অঢেল সম্পত্তি মহারণা হিসাবে দিয়ে থাকো, ফালা তাআখুযু মিনহু শাইআ, তাহলে তার থেকে তোমরা কিছুই গ্রহণ করবে না। সব কি করবে? দিতে হবে। কখনোই সেটা থেকে আর কোনো দাবি করা চলবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। এই বিবাহের একটি ভিন্ন চ্যাপ্টার, আমি আপনাদেরকে শুধু একটি ইঙ্গিত দিচ্ছি এই কারণে যে ইসলামিক পারিবারিক ব্যবস্থা 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটু জোরে বলেন কয় ভাগে? 1 নম্বর হয়েছে সন্তান সন্ততি, ছেলেমেয়ের কথা গত জুমায় বলেছি। 2 নম্বর হয়েছে স্বামী স্ত্রী। 3 নম্বর হয়েছে মা বাবা। আজকের শিশু কিছুকাল পরে স্বামী স্ত্রী, এরপরে স্বামী স্ত্রী, আবার কিছুকাল পরে মা বাবা। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, স্বামীর দায়িত্ব কি? বলেন কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব কি? আজকে এমন অবস্থা হয়েছে, স্বামী সে বিবাহ করছে তো মাশাআল্লাহ, সে নওয়াবজাদা নসরুল্লাহ খান। আপনারা খুব গভীরভাবে শুনবেন। অপরাধ যারা করেছেন স্ত্রীর সাথে, মনে রাখবেন, খোদার কসম করে বলি, কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর আসামির কাঠগড়ে দাঁড়াতে হবে। কারণ আপনিও একজন মায়ের সন্তান। আপনিও কার? আমরা সবাই কার সন্তান? মায়ের সন্তান। আপনারও মেয়ে আছে, আপনারও বোন আছে, আপনিও মায়ের সন্তান। সুতরাং আপনি একজন পুরুষ হিসাবে আপনাকে দায়িত্ব দিয়েছেন কে? একটু জোরে বলেন। পুরুষের শক্তি আর নারীদের শক্তি কি এক নাকি? পুরুষের সাহসিকতা নারীদের সাহসিকতা এক নাকি? পুরুষের পরিশ্রম আর নারীর পরিশ্রম কি এক নাকি? পুরুষের কাজ আর নারীর কাজ কি এক হতে পারে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা, প্রত্যেককে আমি ভিন্ন রকমের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছি। পুরুষের যেই হাতে শক্তি, পুরুষের বডি, এরপরে পুরুষের শরীর, এদিক থেকে নারীর শরীরের দিক থেকে পার্থক্য আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও পুরুষ, যেহেতু তুমি দায়িত্বশীল হয়েছ, খবরদার নারীর প্রতি কখনো জুলুম করবে না। একটু সংক্ষিপ্তভাবে বোঝেন। আপনারা কি এদিকে আছেন? খেয়াল করেন, আপনি পুরুষ, চাকরি করেন, অফিস আদালত করেন, প্রতি মাসে আপনার বেতন আছে না নাই? কম বেশি আছে না নাই? আপনি ইচ্ছা হলে যখন তখন যা খুশি তাই করতে পারেন কি পারে না? কিন্তু আপনার বিবি, আপনার স্ত্রী
এত সুন্দর লালিতা পালিতা একজন বাবার কলিজার টুকরা সন্তান আপনি বিবাহ করেছেন, বিবাহের বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আনার পরে এই আপনার স্ত্রীর দেখেন কত ডিউটি, কত কাজ, আপনি গুণে শেষ করতে পারবেন না। সবচাইতে বেশি কষ্ট যেটা, রান্না বাড়া এত সহজ নয়। অনেক পুরুষ আছে এইটা করো নাই, সেইটা করো নাই, এইভাবে নারীকে গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? আরে মিয়া সাহেব, তোমার বিবির ঈদ নাই, বর্ষা নাই, গ্রীষ্ম নাই, শীত নাই, ছুটি নাই, কোনো বন্ধ নাই, কিচ্ছু নাই, দিন রাত 24 ঘন্টা অনবরত তার ডিউটি চলমান চলতেছে। আর প্রতিনিয়ত আপনাকে খাবার ব্যবস্থা করে দিয়েছে, আপনার ছেলেমেয়ে লালন পালন করতেছে, আপনার সংসার সব কিছু পরিপাটি গুছিয়ে রাখতেছে। মাস শেষে তার বেতন কত? কি ঝামেলা আছে না নাই? কথা বলেন না, কে ঝামেলা আছে? তারপরও আপনি আমি কত গরম, কত কিছু, এরকম যেই পুরুষ করেন মনে রাখবেন সে পুরুষ নামে কলঙ্ক। বিশ্ব নবীর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মাহাতুল মুমিনিন আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন রাসূল সারাদিন ক্লান্ত অবস্থায় যখন ঘরে আসলেন, আসার পরে দেখলেন এখনও তো রান্না বাড়া কিছুই হয় না, কোনো কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ গরম করেন নাই, ভুরু কঞ্চিত করেন নাই, বিবিকে গালিগালাজ করেন নাই, বিবিকে ধমক দেন নাই, বরং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির কাজে, স্ত্রীর কাজে সহযোগিতা করে রাসূল তরকারি কুটে, রুটি সেকে বিবিদেরকে সাহায্য করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। বুঝছি আপনাদের মন খারাপ নাকি? হ্যাঁ, ব্যাপারটা এই জায়গায় নাকি? বলেন, আপনি পুরুষ হিসাবে একটু বিবেক খাটান। আপনারও তো মেয়ে আছে, আপনিও তো একজন মায়ের সন্তান, আপনারও তো বোন আছে, আপনার ঘরে যে কে নিয়ে আসছেন সেও তো কারো কলিজার টুকরা সন্তান। কথা বলেন ঠিক কিনা? সেও তো কারো বোন, সেও তো কারো মেয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, বিবেক বুদ্ধিকে ধ্বংস করে দেবেন না। আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন না কেন, বাবা মা লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়েছেন। আমি অনেক বোনের চোখের কান্না শুনছি, গোপনে আড়ালে কান্দে। কিভাবে কাঁদে? এত জোরে কাঁদে ফোবাইয়া, কারণ বাবা মা কষ্ট করে বিবাহ দিয়েছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন। আজকে যদি আমি বলি শ্বশুরবাড়ি এই অবস্থা, স্বামীর এই চরিত্র এই অবস্থা যদি বলা হয়, তাহলে বাবা মা কষ্ট পাবেন। এই জন্য সব কষ্ট বুকে চাপা দিয়ে একটা মেয়ে মানুষ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে একটা সংসারে। কথা বলেন ঠিক কিনা? আর অনেক নরপশু আছে, তারা বিবিদের সাথে দাসীর মতো, বান্দির মতো ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এরকম নরপশু, নরপিশাচ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় জানোয়ার নরপশু! আপনি একবার চিন্তা করবেন না, সেও তো মানুষ। আপনি চিন্তা করবেন। প্রিয় ভাই, বাবা, আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, আল্লাহর কোরআনকে নিয়ে বলছি, আল্লাহর কথাগুলো বলছি। সমাজ ব্যবস্থা খুবই সুন্দর। পৃথিবীর নবীরাও বিবাহ করেছেন, তাদেরও ছেলে মেয়ে হয়েছে, তাদেরও ঘর সংসার ছিল, তারাও বিবি পালেছেন। আর আপনার স্ত্রী, সুতরাং আপনি আপনার স্ত্রীর সাথে যদি খারাপ আচরণ করেন, আর যদি তার সাথে গালিগালাজ করেন, তার সাথে রুক্ষ ব্যবহার করেন, আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, কাল কিয়ামতের দিন জালিমের কাতারে দাঁড়াতে হবে কার সামনে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার, তুমি স্বামী হিসাবে তোমাকে দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ চাইলে তোমাকে মেয়ে বানাইতে পারতেন, তোমার স্ত্রীকে। কি পারতেন কিনা? পারতেন এটা তো। সুতরাং এই যে আজকে সমাজ ব্যবস্থা এরকম, আমি কি বানিয়ে বলছি এগুলো? বলেন, এগুলো বানিয়ে বলছি? আল্লাহু আকবার। নারীদের কত কষ্ট, কত কষ্ট, এগুলো একটা একটা বর্ণনা করে শেষ করতে পারবে না। এটা চিন্তা করবে যারা বিবেকবান, সৎ চরিত্রবান, বংশীয় ছেলে মর্যাদাবান পরিবারে যাদের বংশ আছে, ওই যে নালায়েক নরপশু, কুলাঙ্গার, জানোয়ার, চরিত্রবান নাই, আদব নাই, কায়দা নাই, কিচ্ছু নাই, একটা অপাত্রে কন্যা যখন দান করে, ওই মেয়েটাকে নির্জম, জুলুম, অত্যাচার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরকম অহরহ ঘটনা আপনাদেরকে বললে আমি শেষ করতে পারবো না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, ও পুরুষ শোনো,
পুরুষ হিসাবে আমি নারীদের দায়িত্ব দিয়েছি তোমাদের কাঁধে, এই দায়িত্বকে সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওহে পৃথিবীর সমস্ত পুরুষদেরকে বানিয়েছি নারীদের পরিচালক, সমস্ত পুরুষদেরকে বানিয়েছি নারীদের পরিচালক। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপরে আরেকজনের শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। কেন? এই জন্য ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু স্বামী তার নিজের মাল খরচ করে, কি করে? নিজেদের মাল সম্পদ খরচ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বানিয়েছেন সমস্ত নারীদের পরিচালক, অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এই পরিচালক বানিয়েছেন, এখন যা খুশি তাই করবেন, ঠিক না? ব্যাপারটা কীরকম? সব কাজ তুমি বিবি করবা, তুমি স্ত্রী করবা, কারণ তুমি তো তোমার বিবাহ করছি না, আর আমি নওয়াবজাদা নসরুল্লাহ খান। অথচ আপনি আপনার নিজের কাপড়টা পরিষ্কার করতে পারেন, আপনি আপনার ছেলেমেয়ের কাপড় পরিষ্কার করতে পারেন, আপনি গোসলের পানিটা আপনি এগিয়ে নিয়ে আসতে পারেন। অথচ এইটা যদি বিবি কোনো রকমের একটু উলট পালট হয়ে যায়, দুনিয়ার বাহিরের যত গরম মেজাজ সব আইসা ঢালে কার উপরে? হ্যাঁ, স্ত্রীর উপরে জুলুম করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবে, এটা হলো কাপুরুষতার পরিচয়। খবরদার, আপনি এটা কখনোই করবেন না আমার বন্ধুগণ। এরপরে আপনি দেখেন, স্ত্রীর সামর্থ্য, স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য খরচ করবে। কি অনুযায়ী? সামর্থ্য অনুযায়ী তাকে, তার সাথে সব কিছু আপনি শেয়ার করবেন, অংশীদার করবেন, তাকে বুঝিয়ে বলবেন ধনী এবং গরিব এটা বানিয়েছেন কে। এই জন্য আল্লাহ পাক ব্যালেন্স করে দিয়েছেন, সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 65 নম্বর সূরা তালাক এর 7 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতিহি ওয়া মিন কুদির আলাইহি রিজকাহু ফালিয়ুনফিক। ওহে পৃথিবীর মুমিনেরা শোনো, যাদেরকে আমি আল্লাহ সামর্থ্য বানিয়েছি তাদের ওই সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য কি করবে? খরচ করবে। অথচ এমন পুরুষ আছে, স্ত্রীর সাথে পুরা বছরও একটা কাপড় চোপড় তো দেয় নাই, বরঞ্চ তার কিছু হাত খরচও পর্যন্ত দেয় নাই। আছে না এরকম? স্ত্রীর কাছে 2-4 পয়সা আপনি দেন না, কারণ সেও তো কিছু মানুষকে দান সৎকার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে যদি এই যে মাসকে মাস আপনার সংসারে খাটতেছে, এখন তো বিভিন্ন অফিস আদালতে মহিলা চাকরিজীবী আছে না নাই? তাদের বেতন নাই মনে হয়, কি আসেনি? তাহলে তার বেতন যদি থাকে, মাস শেষে একটা বেতন পায়, কিন্তু আপনার বিবি কি পায়? আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবিদেরকে হাদিয়া দাও, যখন বাহির থেকে আসবেন একটা চকলেট নিয়ে আসেন অন্ততপক্ষে। ওই চকলেটটা ছুলে যদি স্ত্রীর মুখের ভিতরে দিয়ে দেন, স্ত্রী যে হাসি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন সামর্থ্য অনুযায়ী খরচ করবেন। আর যাদেরকে আল্লাহ গরিব বানিয়েছেন, কি বানিয়েছেন? তাদেরকে আল্লাহ সচ্ছলতা ফিরিয়ে দিবেন। যদি সুন্নাত তরিকা আল্লাহর হুকুমে বিবাহ শাদী হয়, তাহলে সাহায্য করবেন কে? আর যদি আল্লাহর নাফরমানিতে হয়, তাহলে গজব আছে না নাই? হ্যাঁ, কোরআনুল কারীমে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিম্মা আতাহুমুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। ওহে মুমিনেরা শোনো, তোমরা যদি গরিবে হালাতে বিবাহ করো, কি করো? বিবাহ করো। আর যদি কষ্ট সংকীর্ণ মনে থাকো, আমি আল্লাহ পাক ওয়াদা করছি তোমাকে অচিরেই সচ্ছলতা ফিরিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বাদা উসরি ইউসরা, কষ্টের পরেই আমি সচ্ছলতা ফিরিয়ে দেব। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এই ক্ষেত্রে আমরা কি করি? আমরা মানুষ অর্থবিত্ত সম্পদ, দুনিয়ার মেয়ের বাবাও আছে যে ছেলে পয়সাওয়ালা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার ছেলে সে চিন্তা করে যেইভাবে হোক ভালো পয়সাওয়ালার পরিবারে বিবাহ করতে হবে, ভালো কিছু আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে নিয়তের ভিতরে গরমিল। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছেন। বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কত পয়সা ছিল? কত পয়সা ছিল? অথচ রাসূল বলছেন সৎ পত্রাস্তে কন্যাদান করো, যদি ছেলের চরিত্র ভালো হয় আর যদি ইমানদার হয়, মুমিন মুত্তাকি হয়, ইসলামী জীবন ব্যবস্থা যদি করে, আমি আল্লাহ ওয়াদা করেছি তাকে আমি অচিরেই সচ্ছলতা বানিয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। সচ্ছলতা বলতে আপনারা সচ্ছলতা বলতে বোঝেন গাড়ি বাড়ি অট্টালিকা পাহাড় পর্বত এগুলা নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যদি আপনি পালন করেন, আল্লাহ ওয়াদা করেছেন ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক উত্তম জীবন তাকে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। উত্তম জীবন দান করবেন। আমার বন্ধুগণ, এই জন্য স্ত্রীদেরও অধিকার রয়েছে। যেমন অধিকার আপনার স্ত্রীর প্রতি, তেমন অধিকার স্ত্রীরও আপনার। বলেন এটা কার কথা? আপনার যতটুকু স্ত্রীরও কি? উভয়ের সমান অধিকার। উভয়ের কি অধিকার? সমান অধিকার। কিন্তু মর্যাদার ক্ষেত্রে আল্লাহ একটু পুরুষদেরকে বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ যেহেতু আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমস্ত পুরুষেরা হলো নারীদের পরিচালক। কাদের পরিচালক? নারীদের পরিচালক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ও দুনিয়ার মুমিন, তোমার যতটুকু অধিকার তোমার স্ত্রীর প্রতি, ততটুকুনও তোমার স্ত্রীরও তোমার প্রতি অধিকার রয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 228 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। উদাহরণস্বরূপ যেমন পুরুষ যেমন তোমার নারীর প্রতি যতটুকুন অধিকার, ততটুকুন তোমার স্ত্রীরও তোমার প্রতি অধিকার দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, দয়াময় আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ দয়াশীল হতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলেছেন স্ত্রীকে খুশি করার জন্য। বলেন কাকে? স্ত্রীকে খুশি করার জন্য কোনো গুনার কাজ করা যাবে? কার হুকুম? আল্লাহ বলছেন খবরদার, স্ত্রীকে খুশি করার জন্য হারাম পয়সা উপার্জন করে, সুদ ঘুষ খেয়ে, এরপরে মানুষের জমিন আত্মসাৎ করে, মানুষ খুন করে আপনার বিবিকে যদি আপনি খুশি করেন, আল্লাহ পাক বলছেন কখনোই এটা করা যাবে না। কারণ বিবি তার কবরে যাবে, তুমি তোমার কবরে যাবে। বিবির হিসাব নিকাশ বিবি দেবে, তোমার হিসাব নিকাশ তুমি দেবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 64 নম্বর সূরা 66 নম্বর সূরা আত-তাহরিম এর 1 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিম মা আহাল্লাহু লাকা তাবতাগি মারাদাতা আজওয়াজিকা আল্লাহু গফুরুর রহিম। ওহে নবী, আপনি কি আপনার বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য হালালকে হারাম করেছেন নাকি? জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন অত্যন্ত ক্ষমাশীল, দয়াময়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বিবিদেরকে, স্ত্রীদেরকে খুশি করার জন্য কখনো গুনার কাজ করা যাবে না। হালাল পন্থায় হালালভাবে ইনকাম করতে হবে, হালালভাবে জীবনযাপন করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন 3 নম্বরে স্বামীর দায়িত্ব হলো সুন্দর আচরণ করতে হবে। কার সাথে? আপনারা যারা বিবাহ করেন নাই এবং যারা করেছেন, যদি একটু কথা বলেন তাহলে মজা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না আবার আসল জায়গায় ধাক্কা লাগতেছে? অনেক জায়গায় অন্তরে তো ধাক্কা লাগার কথা, কারণ আপনি যে আপনার বিবির সাথে কি অপরাধ করেছেন সেটা তো আপনি জানেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি এই ধরনের বিবিকে কষ্ট দিয়ে থাকেন, যেই কষ্ট দেওয়ার কারণে আপনার বিবেক আপনাকে ট্রান্সমিট করেছে যে আমি এই কাজটা ঠিক করি নাই, কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? যদি এই ধরনের অপরাধ করে থাকেন, আল্লাহর রাস্তায় বিবির কাছে ক্ষমা চেন যে বিবি, আসলে আমি যে আচরণ করছি তোমার সাথে এটা ঠিক করি নাই। রাসূল বলেছেন কোনো স্ত্রী যদি সাক্ষ্য দেয় যে আমার স্বামী ভালো ছিল, তাহলে আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। অপরদিকে যদি কোনো স্বামী
যদি সাক্ষ্য দেয় যে আমার স্ত্রী সতী সাধবী নেককারিনী বিবি ছিল, আল্লাহর হাবিব বলেন বেশক ওই নারী আল্লাহর জান্নাতি, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন সেটা দিক নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী যেহেতু হয়েছ সেহেতু তার সাথে সুন্দর আচরণ করতে হবে। সুন্দর আচরণ করা নফল না সুন্নাত? কি? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, বিবির সাথে সুন্দর আচরণ করা কি? কিন্তু এই সুন্দর আচরণ সমাজে আছে না নাই? আসেনি? হ্যাঁ মেয়া সাহেব, অনেক দেখি, অনেক সমাজের ভিতরে কত মানে সমাজের দৃশ্যগুলো বলছি, সমাজের ভিতরে সে একজন সুফি সাধক, তার চাইতে সমাজে ভালো মানুষ নাই, কিন্তু ঘরের ভিতরে তার চাইতে নমরুদ ফেরাউনের উত্তরসূরি আর কেউ নাই। ঠিক কিনা যারা বলেন? আছে না এরকম? আল্লাহু আকবার। এই ধরনের নামাজ রোজাতে কোনো লাভ হইবে না। স্ত্রীর সাথে ভালো ব্যবহার নাই, স্ত্রীর সাথে মারধর করা, গালিগালাজ করা, হুঙ্কার দুঙ্কার দেওয়া, এই যে মানসিক জায়গায় মেন্টালি প্রেশার দিতেছেন, আপনি জুলুম করতেছেন, আপনার এই নামাজ রোজার 4 পয়সা আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলছি না, কোরআন বলছে। কে বলছে? কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 64 নাম্বার সূরা, সূরা তাগাবুন এর 14 নাম্বার আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলছেন ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন ওহে স্বামী যারা আছো শোনো, তোমার বিবি তোমার স্ত্রী কার্যক্রমের ক্ষেত্রে ভুল ত্রুটি আছে না নাই? আপনি পুরুষ হিসেবে মনে হয় আপনার ভুল নাই, আসেনি? আল্লাহ বলছেন যেহেতু তুমি অভিভাবক, যেহেতু তুমি পরিচালক, তোমার বিবির ভুল ত্রুটি তোমার চোখে ধরা পড়তে পারে, সেই ক্ষেত্রে তুমি কি করবা? ওয়াইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, খবরদার তাকে যদি পারো তুমি ক্ষমা করে দিও, কখনো উপেক্ষা অবহেলা করিও না। ওয়া তাগফিরু, তাকে মাফ করে দাও। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, সমস্ত রকমের দয়াশীল ক্ষমাশীল কে? আমার বন্ধুগণ, এবার আসেন আল্লাহ পাক বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। ওহে পৃথিবীর স্বামী যারা আছো, তোমরা স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবা। এটা কার হুকুম? আর একটু জোরে বলেন। এখন এই আচরণ হাত এবং মুখ দিয়া কত সুন্দর আচরণ করা যায়। আল্লাহ পাক বলছেন খবরদার শোনো, বিবিকে অনেক সময় মানুষ গালিগালাজ করে, আছে না নাই? শুধু বিবিরে করে না, বরং বিবির 14 গোষ্ঠী শুদ্ধা, মা বাপ শুদ্ধা গালিগালাজ করে, আছে না নাই? এরা পুরুষ নামে কলঙ্ক, জানোয়ার, নরপশু। আপনি পুরুষ, আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনার অফিসের বয়স, আপনি দুনিয়াতে আয় বাণিজ্য করতে গিয়া অনেক পুরুষ বিভিন্ন রকমের ধাক্কা, আঘাত, প্রতিবাদ খাইতে হয় কি হয় না বলেন তো? কিন্তু আপনার একজন বিবি, সে ঘরের ভিতরে আপনি ছাড়া তো আর সেই সংসারে কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য একজন পুরুষের দিকে তাকিয়ে তার মা, স্বামীর মা বাবা, শ্বশুর শাশুড়ি, ভাই ননদ ইত্যাদি সবাইকে, অর্থাৎ একজন মহিলা, সে হলো ওই ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর, এতগুলা গুছিয়ে রাখতেছে, এরপরও মানসিকভাবে পেরেশার যন্ত্রণা আছে না নাই? অনেক শ্বশুর শাশুড়ির গুতাগুতি আছে না নাই? দেবরের গুতাগুতি আছে না নাই? ননদের গুতাগুতি আছে না নাই? এই সব গুতাগুতি সহ্য করে একজনের দিকে তাকিয়ে, তিনি হলো স্বামী। তিনি কে? একটু কথা বলেন, তিনি কে? স্বামী। এই স্বামীও যদি এভাবে করে, বলেন এই মহিলা কোথায় যাবে? এই যে মানসিক একটা প্রেশার দিতেছেন, এর চাইতে দুঃখ যন্ত্রণা পৃথিবীতে আর হতে পারে না। এবার দেখেন আসল কথা বলি, স্ত্রী হলো আপনার, আপনি স্ত্রীর মানসিক যন্ত্রণা দিতেছেন, বলতেছেন শ্বশুর শাশুড়ি খেদমত করতেই হবে, এরকম পুরুষ আছে না নাই? আছে। স্ত্রীকে মারধর পর্যন্ত করে যে তুই মা বাবার খেদমত না করতে বলে চলে যা। কিন্তু ইসলাম কি বলে? মা বাবার খেদমত তো তুমি করবা। যদি সে শ্বশুর শাশুড়ি খেদমত করে তাহলে সে তাদের প্রতি দয়া করে। কি করে বলেন তো? দয়া করে। কারণ কোরআনুল কারিমে বলছেন সন্তান পিতামাতার খেদমত করবে। কে করবে বলেন তো? বলেন কে করবে? ছেলে মেয়ে করবে। এখন মেয়ে তো চলে গেছে, ছেলে তো অফিসে যাচ্ছে, কিন্তু তারপরও ওই পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে যতটুকুন খেদমত করে, এটা আল্লাহ তার উপরে ফরজ করে দেন নাই, আল্লাহ তার উপরে ওয়াজিব করে দেন নাই। সে যে করতেছে এটা তার প্রতি অধিক দয়া। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কথা বুঝতেছেন এগুলো? এই জন্য খবরদার, স্ত্রীকে কখনো মারধর করা যাবে না, গালিগালাজ করা যাবে না, বরং আপনি
সন্তান হিসেবে অফিসে যাওয়ার আগে মা বাবার খেদমত করে যাবেন, মা বাবার কী প্রয়োজন সেটা লাগবে। কিন্তু পুত্রবধূ তার খানা পিনা ইত্যাদি যা কিছু প্রয়োজন সে মা বাবার মতোই তাদের সেবা যত্ন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, সময় একেবারে শেষ হয়ে গেছে, সর্বশেষ কথা বলে শেষ করছি, কারণ এক জুমায় তো শেষ হবে না। অনেক রোগ ব্যাধি সমাজে আছে না নাই? বলেন, অনেক রোগ ব্যাধি আছে না নাই? আজকের এই রোগগুলো আপনারা বুঝতে পারছেন কি পারেন নাই বলেন তো? মেহেরবানি করে এই রোগগুলো আমরা দূর করবো ইনশা আল্লাহ। বলেন ইনশা আল্লাহ। বিবাহ কার হুকুম? বলেন, বিবাহ কার হুকুম? এই বিবাহ হতে হবে আমাদের খেয়াল খুশি মতো, নাকি? হ্যাঁ, কার হুকুম মতো? নামাজ পড়ি যার হুকুমে, বিবাহ হবে তার হুকুমেই। কিন্তু এই ক্ষেত্রে আমরা এলোমেলো করবারই। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলছি, আমার কলিজার টুকরা ভাইদেরকে বলছি, ভাইও শ্বশুর বাড়ি থেকে ওই বিবাহ বিশাল বাপ মা যতই ভুল করুক না কেন, তুমি ভুল করিও না। কারণ তোমাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে কে? তুমি নিজে কামাই করে খাও, তুমি নিজে কামাই করে খাও। শ্বশুর শাশুড়ি কোরবানি দিতে গরু দিতে হবে, ছাগল দিতে হবে, মহিষ দিতে হবে, এরপর সিজনালি পিঠা দিতে হবে, তাল পিঠা, বেল পিঠা। এর জন্য তোমার স্ত্রীর প্রতি তোমার মা তোমার বাবা মানসিক যে নির্যাতন করে আলপিনের মতো গুতাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা মানসিক যন্ত্রণা, বিলকুল হারাম। মানুষের কাছ থেকে চেয়ে খাওয়া, এটা কি বলেন তো? আবার তো বলেন, এটা কি? তুমি কি ভিক্ষুক? তুমি কামাই করো, আল্লাহ তোমাকে ওয়াদা করেছে আল্লাহ তোমাকে দিবে ইনশা আল্লাহ। এই জন্য খবরদার, শ্বশুর বাড়ি থেকে একটা লাল সুতাও নেওয়া যাবে না ইনশা। আমি আল্লাহর ঘরে সাক্ষী রেখে বলছি, কসম করে বলছি, আমি আপনাদের ইমাম, আমার শ্বশুরের কাছ থেকে আমি একটা লাল সুতাও নেই। আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এবং আমার বিবাহতে মাত্র 15 জন লোক গেছি, 15 জন। আমার বাপ, আমার মা, আমার মামা, আমার চাচারা, আমার বন্ধুরা। এছাড়া বিলকুল এই যে আপনাদের সমাজ ব্যবস্থা 1200-1400 মানুষকে খাওয়াইয়া এবং শ্বশুরের পক্ষ থেকে আপনি যে জুলুম নির্যাতন করতেছেন, আপনি হালাল খাচ্ছেন, আপনি হারাম খাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই সমাজ ব্যবস্থা দূর করতে হবে ইনশা। হ্যাঁ, বাহিরে বের হয়ে 12টা বাজায় দেবেন আমার, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলে আমিন। রাগ করলেন? ইনশাআল্লাহ আগামী যে বাকি কথা হবে, যারা সুন্নাত পড়ে তারা সুন্নাত পড়ে নেই।